যিনি আমার সত্তা, যিনি আমাদের সকলের আশ্রয়স্থল, যিনি আমার সুখের কারণ, আবার তিনি আমার দুঃখেরও কারণ। যে ভগবান সর্বেশ্বরেশ্বর, যিনি রাজরাজেশ্বর, যেখানে কেবলই আনন্দ, যেখানে কেবলই পরমানন্দ বিরাজমান, সেখানে জীবের দুঃখ আসে কেন? প্রশ্ন হয় না একবারও? ভগবানের পরিচয় কি না? তিনি হচ্ছেন আনন্দ ঘন বিগ্রহ, সচ্চিদানন্দ, সৎ চিত আনন্দময় বিগ্রহ। তিনি হলেন ভগবান। আর আমাদের পরিচয়, আমরা সেই ভগবানেরই অমৃতস্য পুত্র। তাহলে ভগবান যদি আনন্দ ঘন বিগ্রহ হয়, তিনি যদি পরমানন্দময় হন, তাহলে আমরা তার সন্তান, আমাদের জীবনে দুঃখ আসবে কেন? কিন্তু আসে তো। কি কারণ তার? অনেকগুলো কারণের মধ্যে একটি বিশেষ কারণ হলো ভগবান বিভু, ভগবান বিশাল, আর আমি সংকীর্ণ। আমার চিন্তা সংকীর্ণ, আমার চেতনা সংকীর্ণ, আমার দৃষ্টি সংকীর্ণ, আমার ভাবনা সংকীর্ণ। উনি শোনে নাই বোধহয়। আমাদের প্রারম্ভই হয়েছে ওদের বিরহ নিয়ে, আর বলার তো কিছু নাই। আমরা বলে কিছুই করতে পারবো না। কেবলই ভগবানের কাছে প্রার্থনার দ্বারাই একজন আরেকজনের জন্যে শুভ মঙ্গল আনতে পারবো। এমনিতে ওই জাগতিক যে সকল লোক লাইন দিয়ে দাঁড়িয়ে মাথা নীতু হয়ে নীরবতা পালন করে, নীরবতা করে কি হবে? একটা মানুষ মারা গিয়েছে, তার জন্য দুঃখ আমার এমন হয়েছে যে আমি নীরব হয়ে গেলাম। এর নাম কি নীরবতা? নীরবতা হলো এই জগতের সমস্ত কিছুকে ভুলে গিয়ে একমাত্র নিজের চিত্তকে ভগবানের কাছে লাগিয়ে সেই ব্যক্তির উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে প্রার্থনা করা, এটার নামই নীরবতা। আমরা আগে স্কুল কলেজে যখন পড়তাম, কেউ মারা গেল তখন ওই লাইন ধরে দাঁড় করিয়ে নীরবতা পালন করাতো। হ্যাঁ, এটা কোনো, নিজেরাই নিজেকে জিজ্ঞাসা করুন, এই নীরবতার কি মানে? আমি চুপচাপ একদম সব কিছু বন্ধ করে নীরব হয়ে গেলাম। একজন লোক মারা গিয়েছে, তার জন্য আমি নীরব। কি হলো এতে? নীরবতা মানে এই জগতের যে সকল বস্তু আমাকে আকর্ষণ করে রেখেছে, যে সকল বস্তুর প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়েছি, সব কিছুকে ভুলে অন্তত 2-4 মিনিট নীরব হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব সেই ব্যক্তিবর্গের জন্যে যারা সংসার থেকে চলে গেছেন। প্রার্থনাটার দ্বারাই জীবের মঙ্গল হয়। এমনি চোখ নাক বন্ধ করে চুপচাপ বসে থাকলে এটার নাম নীরবতা নহে। তো যাই হোক, এই প্রসঙ্গে তো আমরা প্রারম্ভই করেছি। গতকালকের এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা 5 মিনিট ভগবানের কাছে সবাই মিলে উচ্চ ঈশ্বরে হরিনাম করেছি। এটাই করতে পারি, এর ছাড়া কিচ্ছু করতে পারবো না। ওই সামনে গিয়ে একটু সেলফি উঠাবো, হ্যাঁ, তারপরে ফেসবুকে ছাড়বো, এগুলোই হবে। আর কি হবে? কিছু হয়? ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার চাইতে বড় কোনো কাজ হতে পারে না। কারণ এই জগৎ থেকে সকলকেই যেতে হবে। কে কিভাবে কখন যাব কেউ বলতে পারে না।
আর তাছাড়া এগুলো তো আমাদের জীবনের জন্য একটা শিক্ষা বহন করে। আমরা যে এই সংসারকে আঁকড়ে ধরে বসে আছি, ছাড়বো না। ভগবান বলছেন তোমার জীবনের এক মুহূর্তের মূল্য নাই, কখন তুমি হারিয়ে যাবে তুমি কিছুই জানো না। তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত গতকালকে ঘটে গেল। তারপরেও জীবের বিবেকের উদয় হয় না, তারপরও সে মনে করে এখানেই তো সব, এখানেই তো আমি দিব্যি আছি, এখান থেকেই তো আমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। কিছু নেওয়া যায়? পুড়ে কারুর কাপড় পুড়ে একদিকে পড়ে আছে, কারুর স্কুল ব্যাগ একদিকে পড়ে আছে, কারুর নিথর দেহ একদিকে পড়ে আছে। কোথায়? এই মৃত্যু দিয়েই সব কিছু। ভাগবতের প্রারম্ভ মৃত্যু দিয়ে। শ্রীমদ্ ভগবদ গীতা মৃত্যুকে সামনে রেখে। বাবা এখানে বসে ডিস্টার্ব করা যাবে না। বেশি সময় তো আমরা কথা শুনতে পারবো না, 9:30 বাজে। মোস্তাফাপুরের অনুষ্ঠান প্রতিবার শুরুই হয় যখন অনুষ্ঠান শেষ হওয়ার কথা শুরু হয় তখন। এক কঠিন বাস্তবতা। আর তাছাড়া বেশি কথা শুনে জীব মনেও রাখে না। কত কথা শুনেন আপনারা, প্রতিনিয়ত এই দক্ষিণবঙ্গে ভাগবত চলছেই চলছে। কত কত মহান ভাগবতদের সঙ্গ করেন, কত পাঠ শুনেন। নিজের হৃদয়ে হাত দিয়ে বলুন তো, এত যে পাঠ শোনেন, কতটুকু নিজের সংকীর্ণতা থেকে বের হতে পেরেছেন? কতটুকু উদার হতে পেরেছেন? পারেননি, পারা যায় না। আবার খুব সহজেই পারা যায় যদি কেউ একাগ্র হয়, যদি কেউ শ্রদ্ধাশীল হয়, যদি সত্যি সত্যি কেউ জীবনের পরিবর্তন চায়। আমাকে এটা করতে হবে। সাংসারিক বস্তু পাবার জন্যে আমাদের যেরকমের ইচ্ছা, আমাকে এটা পেতেই হবে, এই রকমের ইচ্ছা যদি কোনো মানুষের মধ্যে প্রবেশ করে যে ভগবানকে আমাকে পেতেই হবে, কেন ভগবানকে আমি পাবো না? এমন কি আছে যেটা আমার মধ্যে নাই যার জন্য আমি ভগবানকে পেতে পারি না? আছে এইগুলো? আসে কখনো মনে? যদি কারুর আসে তাহলে সে সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। সবার আসে না। আর আসে না বলেই আমরা আমাদের সেই সংকীর্ণতার জায়গা থেকে বেরোতে পারি না। ছোট্ট একটা বিষয় নিয়েই আজকে আমাদের প্রসঙ্গ থাকবে। আগেই বলে রাখি ভক্তবৃন্দ, আপনারা যে সব মহান ভাগবতদের সঙ্গ করেন সেখানে আমার এই ব্যাসাসনে বসার যোগ্যতাই আমি রাখি না। তদুপরি আপনাদের ভালোবাসা, অকৃত্রিম স্নেহ আমাকে টান দিয়ে এখানে এনে বসিয়ে দেয়। যদ্যপি বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, নিতান্তই স্বাভাবিক, নিজ গুণে ক্ষমা করবেন। আমরা ছোট্ট একটা প্রসঙ্গ নিয়ে আজকে ইষ্টগোষ্ঠী করবার প্রয়াস করব। ভাগবতের কথা, এটা অপ্রাকৃত রাজ্যের কথা। এটা যার তার মুখে প্রকাশ হয় না। যদ্যপি আমরা বলি যে আমরা ভাগবত করি, আমার নিজের ছবি বিশাল আকারে দেই, আমার নামও লম্বা করে দেই, আগে পিছে কত বিশেষণ লাগানো যায় সব লাগাই, কিন্তু এই অপ্রাকৃত ভাগবত তত্ত্বকে উপস্থাপন করা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। মহাপ্রভুর কত কত পার্ষদ, সেই মহাপ্রভু কার কাছে গিয়ে ভগবানের কথা শুনলেন? রায় রামানন্দের কাছে। সার্বভৌম পণ্ডিত মহাপ্রভুর কাছে বলছেন জীবের দুঃখ কি করে পরিত্রাণ লাভ করে, বলে যাও রায়ের কাছে, রামানন্দের কাছে ভাগবত শোনো। যাও ভাগবত শোনো বৈষ্ণব নিকটে। সেই মহান বৈষ্ণব রামানন্দের সঙ্গ করো, তার মুখ থেকে ভাগবত শোনো, চিত্ত শান্ত হয়ে যাবে।
আমরা ভাগবত যতটুকু না বিস্তার করি তার চাইতে নিজেকে বেশি বিস্তার করি। আমি কে? আমাকে প্রতিষ্ঠা করবার জন্যই সব হুলস্থুল। আর তাছাড়া কলিযুগের মানুষ তো ওই বাইরের রং ঢং বেশি পছন্দ করে, ভেতরে খোলস ফাঁকা, কিচ্ছু নাই। আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনি আপনি সাবধান। এই কথাগুলো আমরা শুনি বটে, মিলাতে পারি না। যিনি সত্যিকার ভাগবত হবেন তার ক্ষণিকের সঙ্গেই জীবের হৃদয়ে অনুশোচনা আসবে। এটা গোস্বামীগণের চরিত্র থেকে আমরা দেখতে পাই। যাই হোক, যে প্রসঙ্গে আজকে আমাদের আলোচনার বিষয়, আমরা জানি যে ভগবানকে সাধনা করব আমরা, এটা আমাদের জীবনের প্রধান কর্তব্য। সংসারের মধ্যে থেকে হোক কিংবা সংসার থেকে বৈরাগ্য নিয়ে বনে গিয়ে হোক, চারটা আশ্রম, গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রমের মূল কার্য, মূল কর্তব্য, মূল জীবনের লক্ষ্য, মূল জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্টি বিধান করা। এটা প্রত্যেকটি আশ্রমের প্রধান কর্তব্য। তাহলে সেটা যদি আমাদের প্রধান কাজ হয়, জীবনের প্রধান উদ্দেশ্য হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে না, যে ভাগবতের যে বিধিগুলো দিয়েছেন, বিধান নিয়ম, সেগুলোকে আমাকে পালন করতে হবে। তার মধ্যে প্রধান নিয়ম হচ্ছে সদাচার। আমাকে সদাচারী হতে হবে। আবার যদি দেখা যায় যে কারোর মধ্যে তেমন সদাচার নাই, তেমন ওই রকমের সূচি অসুচির বোধ নাই, তার জীবনে একটাই উদ্দেশ্য, সে ভগবানের সেবা করবে, তাহলে তার ক্ষেত্রে কি হবে? আমাদেরকে গোস্বামীগণ নির্ধারিত করে দিলেন যে আমাদেরকে নিয়ম পালন করতে হবে, সদাচারকে স্বীকার করে শাস্ত্র অনুযায়ী বিধিমার্গকে পালন করে ধীরে 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 ভগবত রাজ্যে অগ্রসর হতে হবে। যদি কেউ বিধিমার্গের ধারে কাছেও নাই, একটা বস্তু তার মধ্যে আছে, সেটা কি? সেটা শুদ্ধ ভক্তি, এটা তার আছে। বাইরের যে আনুষঙ্গিক বিধির কর্ম আদি, এগুলো তার খুব একটা জানা নাই। তার জীবনের একটাই লক্ষ্য, সে ভগবানের সেবা করবে, ভগবানকে আনন্দ দান করবে। সেই ব্যক্তিকে কি বলবেন? যার শৌচ অশৌচের বোধ নাই। আমরা কি করি? যারা বিশেষ করে মন্দিরের পূজারী, তাদের শৌচতা আরও বেশি। অন্যান্য সেবকদের যেরকমের শৌচতা আছে, পূজারীদের বিশেষ করে আরও বেশি থাকে। কি করে? তারা যদি একটু বাহ্যকৃত্য করতে যায়, লঘু সংখ্যা বোঝেন তো? ইউরিন, আর একটু সহজভাবে বলি, যদি কেউ জল খেয়েছে, অনেক প্রস্রাব করতে গেছে, প্রস্রাবের বেগ ধরেছে, তাহলে তাকে কি করতে হবে? কমসে কম কোমর পর্যন্ত ধুয়ে তারপরে আবার পুনরায় বস্ত্র পরে ঠাকুর করে আসতে হবে, আচমন করে তারপরে। আর যদি তাকে মল ত্যাগ করে, তখন তাকে পূর্ণ স্নান করে আসতে হবে। সেটা যদি 4 বার 5 বার মল ত্যাগ করে, 4-5 বারই তাকে স্নান করে প্রত্যেকবার আচমন করে ঠাকুর ঘরে আসতে হবে। কিসের জন্যে? এটার নাম শৌচ। অশৌচ অবস্থায় ভগবানের সেবা হয় না। কেউ যদি করে, তার ব্যক্তিগত বিষয়, তার দ্বারা সে পাপ করছে, অপরাধ করছে, সে জানে আর ভগবান জানে। কিন্তু শাস্ত্র বলছে শৌচকে অবলম্বন করতেই হবে।
সবার জন্যে। আমরা তো এই যে কাপড়ে আসি, প্যান্ট শার্ট পরেই চলে গেলাম বাথরুমে, আবার ওই কাপড় নিয়ে আসলাম, দেখা গেল বাজার থেকে ঠাকুরের জিনিসও বয়ে আনলাম। এগুলো সচরাচর করি আমরা, কিন্তু এটা উচিত না। তাহলে শৌচ একটা ভগবত ভক্তির বিশেষ অঙ্গ। আজকে একটা চরিত্র শুনব, যে চরিত্রের মধ্যে ওই বাহ্যিক শৌচ দেখা যায় না, আবার তিনি ভগবানের অতীব প্রিয়া। তার হাতে ভগবান প্রত্যেক দিন আহার গ্রহণ করেন। আশ্চর্যের বিষয়, ভগবান নিজের মন্দির ছেড়ে ওই সাধারণ গৃহস্থের বাড়িতে যায় অল্প আহার করার জন্যে। আর যে মন্দিরে প্রত্যেক দিন 56 ভোগ দিয়ে ভগবানের ভোগ লাগে, 56 ব্যঞ্জন রান্না করে অত্যন্ত শৌচ হয়ে অত্যন্ত সাবধানতার সহিত ভগবানকে ভোগ নিবেদন করা হয়, সেই ভগবান প্রত্যেক দিন মন্দির থেকে বের হয়ে এক সাধারণ ভক্তের বাড়িতে গিয়ে অন্ন ভোজন করেন। তবে বিচার প্রত্যেকটির দুটি, প্রত্যেকটি কার্যের দুটি বিচার। একটা হচ্ছে পূর্বপক্ষ বিচার, একটা হচ্ছে পরপক্ষ বিচার। একদিকেরটা শুনলাম আরেক দিকেরটা শুনলাম না, তাহলে যথাযথ শোনা হলো না। আমরা কেবল ওই মায়ের ভক্তিটাকে দেখব, সেখানে তার শৌচতা নাই আমাদের দৃষ্টিতে, কিন্তু তার ভক্তিটা সেই স্তরে আছে যে সেই ভক্তির জন্য ভগবান মন্দির থেকে বের হয়ে আসেন। এটা যেরকম শুনব, আবার শৌচতার দিকটাও শুনতে হবে, নইলে আমরা যথেচ্ছাচারিতা করব, মনে করব ও যদি করে তাহলে আমার করতে সমস্যা কি। মহাভারতের কাহিনী থেকে আমরা তো অনেক কিছু দেখি, অনেক কিছু। সেখানে দেখা গেছে পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন অর্জুন। যুধিষ্ঠির, যিনি ধর্মরাজ, যার ধর্মের মধ্যে এইটুকু ত্রুটি নাই, সেই ধর্মরাজ যুধিষ্ঠিরের চাইতে অর্জুন অতিরিক্ত প্রিয় কৃষ্ণের কাছে। কিন্তু কৃষ্ণের চরিত্রকে যদি অন্য দিক থেকে দেখি, তাহলে দেখা গেছে কৃষ্ণ সখা অর্জুন যেদিকে গেছেন সেখানেই এক একটা সুন্দরী কন্যাকে বিবাহ করেছেন। এমনকি কৃষ্ণের ভগ্নী সুভদ্রাকে পর্যন্ত। অথচ সেই অর্জুন কৃষ্ণের এত প্রিয়। মহারাজা শান্তনু, গঙ্গাকে যিনি স্ত্রী রূপে পেয়েছিলেন, সেই মহারাজা শান্তনু বৃদ্ধ বয়সে আবার তার বিয়ে করার ইচ্ছা জাগলো। পুত্রবধূ অন্বেষণ করতে গিয়ে নিজেরই বিয়ে করার ইচ্ছা জেগে গেল, জাগেনি? সত্যবতীর রূপে এমন আকৃষ্ট হলেন তিনি, সেই সত্যবতীকে বিবাহ দেবেন নিজের ছেলে ভীষ্মের সাথে। অথচ শান্তনুর ইচ্ছা হলো সত্যবতীকে স্ত্রী রূপে পাবেন। সেখানে দেখা গেছে কি, পুত্র পিতার সুখের জন্যে নিজের ঐহিকের সমস্ত সুখকে বিসর্জন দিলেন এবং প্রতিশ্রুতিবদ্ধ হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ব্রহ্মচর্য ব্রত পালন করলেন আজীবন। পিতার ঐহিকের সুখের জন্যে পুত্র ভীষ্মদেব
ভীষ্মদেব নিজে ব্রহ্মচর্য ব্রত পালন করলেন। পিতাদেব পুত্রের বিবাহ, আর উল্টো ঘটল মহাভারতে। সেখানে দেখা গেল পুত্র দিচ্ছে পিতার বিবাহ। আর সেই পিতা যিনি গঙ্গাকে স্ত্রী রূপে পেয়েছিলেন, সেই শান্তনু পরবর্তী সময়ে সত্যবতীর সাথে আবার বিবাহ করলেন। সাধারণ মানুষ এগুলো পড়ে কি শিক্ষা নেবে? তার মনে তো এটাই আসবে, আরে বুড়ো বয়সে শান্তনু বিবাহ করে যদি কৃষ্ণের এত প্রিয় হয় যে সে তার পুত্রকে ইচ্ছা মৃত্যুর বর দিয়ে দেয় নাই? তাহলে কতটা তার ভজনের শক্তি যে নিজের পুত্রকে বর দিচ্ছে, পুত্র তোর ইচ্ছা মৃত্যু হোক, তুই যেদিন চাইবি ওই দিন মরবি, এর আগে তোকে কেউ মারতে পারবে না। তাহলে কতটা ভজন শক্তি থাকলে সেটা সম্ভব? যদ্যপি বদ্ধজীব এগুলো থেকে সাধারণ তার বিদ্যা বুদ্ধির দ্বারা সে ভালো কিছু নিতে পারবে না। সে মনে করবে বুড়ো বয়সে বিবাহ করে শান্তনু যদি এত প্রিয় হয়ে যায় ভগবানের, তাহলে আমারও দু চারটা থাকলে সমস্যা কি? অর্জুন যেদিকে গেছেন সেই দিকে গিয়ে এক একটা বিয়ে করে তিনি হয়ে গেলেন কৃষ্ণের অত্যন্ত প্রিয়, পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে প্রিয়। তাহলে আমি করলে সমস্যা কি? জগতের মানুষ এগুলোই ভাববে। আজকে যার চরিত্র শুনছি আমরা, তিনি হলেন, এই বাবা বসনা পাঠে, তোমারে বলছি সাধু হয়েছ, সামনে আসো। চঞ্চল হলে পরে বেশি দিন টিকা যাবে না, আবার বিষয় টেনে ঢুকিয়ে দেবে বিষয়ের মধ্যে। সাধুদের সঙ্গে থেকেই নিজেরে রক্ষা করা যায় না, আর এমনি এমনি নিজেরে রক্ষা করা যাবে? এ মায়ার জগৎ, এই মায়ার হাত থেকে কেউ রেহাই পায় না। এই মায়ার হাত থেকে সেই ব্যক্তি রেহাই পায় যে নিত্য সাধু সঙ্গ করে, নিরন্তর। এর চাইতে শক্তিশালী আর কিছু হতে পারে না নিজেকে রক্ষা করার। তাই এই যে মাঝে মধ্যে আপনারা সাধু সঙ্গ করেন, জানবেন এটা ভগবানের অসীম কৃপা আপনাদের প্রতি। কিন্তু এটাকে অনুভব করতে হবে যে এই যে সাধুসঙ্গ করার ভাগ্য পেয়েছি, এটা কত জন্মের আমার সৌভাগ্য, যেটা স্বর্গের দেবতারা পায় না, যেটা স্বর্গের দেবতারা পাওয়ার জন্যে অভিলাষ করে, আর আমরা ক্ষুদ্র মনুষ্য আমরা সাধুসঙ্গ করার সৌভাগ্য পাই। এগুলোকে অনুভব করার প্রয়াস করতে হবে। যার ছোট্ট চরিত্র আজকে আমরা শুনবো, যেখান থেকে দুই দিকে শিক্ষা থাকবে। একটা শৌচকে অবলম্বন করে ভগবানের সেবা করা, আবার আরেক দিকে দেখা যাবে শৌচের বালাই নাই, অথচ ভগবান মন্দির ছেড়ে বাইরে চলে আসে তার হাতের কিঞ্চিত খাবার পাওয়ার জন্যে। তিনি হলেন প্রভু জগন্নাথের এক ভক্ত, যার নাম করার বাই। সেই করার বাই জগন্নাথ মন্দিরের পাশেই ছোট্ট একটা কুটিয়াতে বাস করেন। সকালবেলা ঘুম থেকে উঠেই তার প্রধান কাজ হলো ভগবানের সেবা করা, আর কোনো কাজ নেই। আর ভগবানের সেবা তো সব নিয়মে হয়, আমাদের মতো না। আমাদের যদি কোনো বাড়িতে বৈষ্ণব সেবা হয়, দেখা যায় ওই দিন ভোগ লাগিয়েছে 3টার সময়। কি আশ্চর্য! যাবেন বৃন্দাবনে, যাবেন মায়াপুরে, যাবেন পুরীতে, যে কোনো জায়গায়, যে কোনো ধামে যান, সে অন্নকূট উৎসব হোক, আর জগন্নাথের রথযাত্রা হোক, কৃষ্ণের জন্মাষ্টমী হোক, যে কোনো তিথি হোক না কেন, 20,000 লোকের
ভক্ত সেবার আয়োজন হোক, ভোগ হবে একদম 11:30টায়। 12টা থেকে 12:30টার মধ্যে ঠাকুরের আরতি আদি শেষ, পাঠ কীর্তন যা কিছু এইগুলো ওই আরতি হবে, পাঠও শেষ, এরপরে প্রসাদ। 365 দিন এক নিয়ম, নিয়মের মধ্যে আসতে হবে। ভজন করা যেমন সহজ, আবার ভজনের যদি নিয়মের বাইরে থাকি তাহলে সারা জীবন ঘন্টা নাড়িয়েও কিচ্ছু হবে না। আমরা নিয়মকে একদম প্রাধান্যই দিই না। আমরা আমাদের দোকানদারিটারি সব শেষ টেস করে বৈষ্ণব সেবায় যাব বিকাল 3:30 4টায়। যিনি রান্না করেন উনিও ভাবেন যে এত আগে রান্না করে ঠান্ডা হয়ে যাবে, দরকার কি বাবা একটু আস্তে আস্তেই করি। আজকেও এক জায়গায় বৈষ্ণব সেবায় গেছি, 3টার সময় ভোগ লেগেছে, তাও পরিপূর্ণ ভোগ না, তারপরেও চুলাইতে চলছে ঘটাঘটি। কথাগুলো এই জন্য বলছি, কারণ ভাগবত আসরে যারা আসে তাদের মধ্যে নিতান্তই ভগবত প্রেম ভক্তি আছে বলেই তো এখানে আসে, নাইলে তো বাড়িতে বসে ওই সব টিভি চ্যানেল খুলে এতক্ষণ ওইসবই দেখতো। বেশিরভাগ লোক ওইসবই করে বেড়ায়। তা আপনারা যারা আসেন, আপনাদের মধ্যে সেই ভগবানের প্রতি ভালোবাসা আছে, সেটা সুপ্ত রূপে হোক কিংবা প্রকাশিত হোক, আছে বলেই তো আসেন। তো যারা ভাগবত কথা শুনতে আসে তাদের সঙ্গে বসে ইষ্টগোষ্ঠী করে নিজের ভুল ত্রুটি সংশোধন করা, এর জন্যই ভাগবতের সঙ্গ করা। শুধু ওই 2-4টা রসের কথা শুনলাম আর আলিঙ্গন করলাম আর উলুধ্বনি দিলাম আর তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে চলে গেলাম, এর জন্য কি ভাগবত শোনা? তাহলে সব কিছুর মধ্যে নিয়ম আছে। এই করার ভাই তিনি কি করেন তিনি জানেন যে জগন্নাথের রাজভোগ লেগে গেলে স্বাভাবিকভাবেই জগন্নাথ মন্দিরে থাকবেন। তাহলে এমন একটা সময় আমাকে বের করতে হবে যে সময় আমি রান্না করে ডাকলে জগন্নাথ আমার কাছে আসবেন। বাবা একটু কষ্ট করে বসে যেতে হবে, আমরা কথায় কোনো রকম বিঘ্ন ঘটাবো না, এই তো আমাদের স্বভাব। এই দেখুন রাত বাজতে যাচ্ছে 10টা, 2-4জন করে আসছে, এই কি শ্রবণের পিপাসা? ভক্তির যত কর্মই করুন আপনি, ভক্তির প্রত্যেকটা কর্মের মধ্যে প্রত্যেক দিন ডুব দেন আর উঠেন, কিচ্ছু লাভ হবে না যদি শ্রবণাক্ষ ভক্তিকে জীবনে যুক্ত না করেন। কৃষ্ণ কে, কৃষ্ণ ভক্ত কি, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের সাথে কেন এত ভাব বিনিময়, এগুলো যদি 2 কর্ণ দিয়ে বারবার 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 শুনতে না থাকি তাহলে কৃষ্ণের প্রতি জীবনে ভালোবাসা হবে না, ভক্তের প্রতি সাধুর প্রতি জীবনে ভালোবাসা হবে না। এই জন্য শ্রবণাক্ষ ভক্তিকে সর্বোপরি রেখেছেন, সর্বশ্রেষ্ঠ ভক্তি শ্রবণাক্ষ ভক্তি। শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রেম। শ্রীমন মহাপ্রভু বললেন কেবল শুনতে থাকো, শুনতে 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 একদিন কৃষ্ণের প্রতি ভালোবাসা হয়ে যাবে, এর আগে হবে না। ওই চিনি কলা বাতাসা আর গীতার উপরে একটু ফুল তুলসী দেওয়া, জীবনে গীতাও খুলে পড়ব না, এই ভক্তি কখনোই ভগবানকে সুখ দান করে না। এই ভক্তির দ্বারা না তো ভগবানকে পাওয়া যায়। সেই করার ভাই যার কথা আমরা শুনছি, যিনি জগন্নাথের প্রিয় ভক্ত, সেই করার ভাইয়ের একটাই কাজ, তিনি কোন সময়ে সেবা দেবেন জগন্নাথের। কারণ জগন্নাথের তো মুখ শুকায় না, অনবরত ভোগ লাগতেই থাকে। তার মধ্যে থেকে একটা সময় বের করতে হবে যখন তিনি ডাকলে জগন্নাথকে পাবেন।
তাই তিনি কি করেন, প্রত্যেক দিন একটি সময় বের করে, যে সময় জগন্নাথ দেবের ভোগের অন্যান্য কাজ চলে, কিছুক্ষণ পরে জগন্নাথের ভোগ লাগবে, ওই সময় করারবাই কি করেন, জগন্নাথকে আর্তনাদ করে প্রার্থনা করেন। আর ওই পর্ণকুটিরে জগন্নাথ দেব, যিনি ষড় ঐশ্বর্যে সেবিত হচ্ছেন পুরীর সেই রাজপ্রাসাদে, সেই রাজ মন্দির থেকে বের হয়ে ওই করারবাইয়ের পর্ণকুটিরে আসেন একটু খিচুড়ি খাবার জন্যে। প্রতিদিন একই নিয়মে একই সময়ে করারবাই জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করেন, আর জগন্নাথ অত্যন্ত তৃপ্তির সহিত সেটা গ্রহণ করেন। পরক্ষণে পূজারী আবার যখন ভোগ লাগিয়ে ঘণ্টা বাড়ি দেয়, জগন্নাথ আবার মন্দিরে চলে যান, সেখানে গিয়ে আবার 56 ব্যঞ্জনাদি গ্রহণ করেন। একদিন কি হলো, আমাদের মতো এরকমের সাধু, বেশধারী সাধু ভক্ত করারবাইয়ের গৃহে গেলেন। সাধুরা তো যেখানে সেখানে আহার গ্রহণ করে না, ভক্ত গৃহ যদি কোথাও মন্দির না থাকে তাহলে খুঁজে বেড়ায় কোথায় ভক্ত গৃহ আছে, সেখানে গেলে একটু প্রসাদ পাওয়া যাবে। তা সেই সাধু খুঁজতে খুঁজতে করারবাইয়ের গৃহে গেল একটু প্রসাদ পাবে বলে। গিয়ে দেখে করারবাই জগন্নাথের জন্য রান্না করছেন। দেখলেই মনে হচ্ছে যে করারবাই বোধহয় স্নান করে নাই, আর গায়ে যে কাপড়টা লাগানো ওই কাপড়টাও মনে হচ্ছে বাসি কাপড়। যে হাঁড়ি বাসনে রান্না হচ্ছে সেই হাঁড়ি বাসন দেখলেও মনে হচ্ছে ওটা যেন ধোয়া হয় নাই। তো সেই সাধু বাবা জিজ্ঞাসা করলেন, মা, এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছো সাত সকালে, তুমি কি স্নান টান করেছো? বলে, না, স্নান তো করি নাই। বলে, তা কার জন্য রান্না করছো? বলে, আমার প্রভুর জন্য রান্না করছি। বলে, প্রভুর জন্য রান্না করছো, স্নান করো নাই? আচ্ছা, হাঁড়ি পাতিলগুলো ধুয়েছিলে? বলে, না বাবা, এগুলো তো ধুই নাই। বলে, আচ্ছা, পাকশালাটাকে কি একটু মার্জন করেছো? বলে, না, এটা করারও তো সময় পাইনি। বলে, আচ্ছা, তোমার গায়ের যে কাপড়টা আছে ওটা দেখলেও মনে হয় ওটা কি কালকের বাসি কাপড়? বলছে, হ্যাঁ, ওটা পরে কালকে শুয়েছি, ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। এখন সাধু বাবা এই কথা শুনে কানে হাত দিয়ে বলছে, মা, এইভাবে বুঝি ঠাকুরের সেবা হয়? না কাপড় ধুলে, না উনুনশালা পরিষ্কার করলে, না হাঁড়ি পাতিল মাজলে, এমনিতেই রান্না বসিয়ে দিলে? বলে, বাবা, আমি তো এইভাবেই রান্না করি বহুকাল ধরে, এইভাবেই রান্না করি, এইভাবেই ভোগ দিয়ে জগন্নাথকে ডাকি, জগন্নাথ আসেন, খিচুড়ি খান। সাধু বাবা বিশ্বাস করে নাই। সাধু বাবা বলছে, এই বুড়ি মিথ্যা কথা বলছে। বলে, জগন্নাথ এইভাবে আসবে? আমরা কত ডাক ডাকি, তারপরেও কোনো সাড়া পাই না, আর ওই বুড়ি কিছুই করে না, আর বুড়ির কাছে জগন্নাথ আসে, এটা বিশ্বাস করা যায়? বলছে, দেখো বুড়ি, মিথ্যা কথা মহাপাপ, তুমি এভাবে মিথ্যা কথা বলো কেন? বলে, বিশ্বাস করো বাবা, আমি কোনো মিথ্যা কথা বলি না। বলে, যদি তুমি মিথ্যা কথা না বলে থাকো, তোমার কথা যদি সত্যিও হয়, তাও তুমি জেনে রাখবে, তুমি যে এইভাবে অশৌচ অবস্থায় ভগবানের সেবার কাজ করো, এর দ্বারা কিন্তু তোমার পাপ হয়। পুণ্য তো একটুও হবে না, উল্টো পাপই হয়। বলছে, বাবা, পাপ হয়, তাহলে তো এই কাজ করা যাবে না, তাহলে কি করতে হবে? বলে, কি করতে হবে জানো? সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, উঠে স্নান করবে, ধৌত কাপড় পরবে, দ্বাদশঙ্গে তিলক করবে, আগের দিনের বাসনপত্র সব মার্জন করবে, উনুনশালা পরিষ্কার করবে, ধৌত বস্ত্র পরিধান করবে,
তারপরে গিয়ে উনুনে আগুন দেবে, রান্না বান্না করবে, ঠাকুরকে ভোগ দেবে। এখন সাধু বাবা সাধুর কথা শুনবে না তো কার কথা শুনবে? এখন বুড়িমা কি করলো, ওই সাধুর কথা অনুযায়ী পরের দিন ঘুম থেকে উঠে আগে হাঁড়ি পাতিল সব মাজে টেজে, স্নান করেছে, তিলক করেছে, দাদুর সঙ্গে তিলক করেছে, ধৌত কাপড় পরেছে। ইতিমধ্যে জগন্নাথ 2 বার এসে গেছেন। জগন্নাথ তো প্রতিদিন আসেন, আজকেও এসেছেন। এসে দেখেন ও বুড়িমা স্নান টান করে তিলক টিলক করছে। জগন্নাথ দেখে মনে মনে ভাবছেন, আমার মা তো এখন মোটামুটি তার অর্ধেক রান্না হয়ে যায়, এখন বেচারি স্নান করে কাপড় বদলাচ্ছে। তাকিয়ে দেখেন সামনে সেই লাল কাপড়ে সাধু বসা। এমনিতেই জগন্নাথের চোখ বড় বড়, ওই সাধুরে দেখে আরো চোখ বড় বড় করে রাগ হচ্ছে মনে মনে যে আমার মারে এসে শিক্ষা দিতে এসেছে। হ্যাঁ, সে জানে না এই মা আমার নিজের মা, আর আমার মারে শিক্ষা দিতে এসেছে। তা জগন্নাথ চিন্তা করলেন, মাত্র বেচারি এখন স্নান টান করেছে, এখন উনুনে আগুন দেবে, রান্না হতে তো আরও সময় লাগবে, তবে কার এখানে বসে থেকে কি করব, আমি আমার মন্দিরে যাই। চলে গেলেন মন্দিরে, আবার আসলেন, এসে দেখছেন এখন কেবলমাত্র আগুন জ্বালানো হয়েছে। যত সময় যায় আর জগন্নাথের শুধু রাগ বাড়তে থাকে। রাগটা ওই মায়ের প্রতি না, ওই সাধুর প্রতি। রাধে রাধে। আগেই বলেছি, শিক্ষা কিন্তু 2 দিক থেকে নিতে হবে, পূর্বপক্ষ বিচার, পরপক্ষ বিচার। একদিকের কথা শুনবো আর আরেক দিকের কথা শুনবো না, তাহলে যথাযথ শোনা হবে না। এখন কি হলো, জগন্নাথ দেব এক সময় দেখলেন যে আজকে আমার এই মা আর আমারে খাওয়াতেই পারবে না, কারণ অল্প সময় বাকি, রাজভোগ লেগে যাবে। মূল মন্দিরে ঘন্টা বেজে গেলে তো আর মা রান্না করে ডাকলেও আমি আসবো না। অতএব জগন্নাথ দেব নিজে এসে সেই করার বাইকে বলতে লাগলেন, শীঘ্র করো মা, শীঘ্র করো। এই যে শীঘ্র করো মা, শীঘ্র করো মা, শীঘ্র করো মা বলতে লাগলেন, ওই করার বাইয়ের নাম পড়ে গেল করমা বাই। স্বয়ং ভগবান এসে তাকে বলছেন শীঘ্র করতে। কত বড় সৌভাগ্য! আমরা লাল কাপড়ের সন্ন্যাসীরা, সাদা কাপড়ের বাবাজিরা রান্না বান্না করে ঠাকুরকে যা দেই আবার সব বের করে আনি। জীবনে কোনো দিন দেখি না এইটুকু ঠাকুর খায়, তবে বিশ্বাস যে ঠাকুরের দৃষ্টিতেই সেটা প্রসাদ হয়ে যায়। আর এই জায়গায় স্বয়ং সাক্ষাৎ ভগবান এসে ওই গরিব মাটারে বলছে, শীঘ্র করো, তাড়াতাড়ি দাও, আমার সময় হয়ে গেছে। যেই জগন্নাথ এসে বলছেন, সেই টকবক টকবক করে খিচুড়ি ফুটেছে, তাও পুরোপুরি ফুটে নাই, ওইটাই হাঁড়ির মধ্যে থালার মধ্যে নিয়ে জগন্নাথকে দিয়েছে। জগন্নাথ একটু মুখে দিতে না দিতে ঢাং 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 করে ঘন্টা বেজে গেছে মূল মন্দিরে। মানে জগন্নাথের মন্দিরে জগন্নাথকে পূজারী ভোগ নিবেদন করে দিয়েছেন। আর কি জগন্নাথ থাকতে পারে? চলে গিয়েছেন জগন্নাথ। পূজারী ভোগ টোগ লাগিয়ে পরবর্তী সময়ে যখন জগন্নাথের প্রক্ষালন করতে গেছেন, আচমন দিতে গেছেন, এখন দেখেন জগন্নাথের সারা মুখে খিচুড়ি লাগানো। পূজারী তো অবাক হয়ে গেল যে আমি 56 ব্যঞ্জন ভোগ দিয়েছি, খিচুড়ি তো দেই নাই, আর আমার প্রভুর সারা মুখে খিচুড়ি লেগে আছে। প্রভু যদি খিচুড়ি খেলো, মুখ হাত ধুলো না? এইভাবে তো আমার প্রভুকে কখনো দেখি নাই। পূজারী মনে মনে এই ভাবনা করছেন। রাত্রেবেলা জগন্নাথ সাক্ষাৎ স্বপ্ন দিচ্ছেন পূজারীকে, জানিস পূজারী, এই যে খিচুড়ি আমার মুখে লাগানো দেখেছিস, আমি প্রত্যেক দিনই খিচুড়ি খেতে যাই। এই পুরীধামে আমার এক মা আছে, তার নাম করার বাই। প্রতিদিন সে একটা সময় খিচুড়ি রান্না করে আমাকে ভোগ দেয়, ডাকে, আর আমি তৎক্ষণাৎ যাই, গিয়ে তার হাতের সেই প্রেমের বস্তু গ্রহণ করি, আস্বাদন করি।
আজকে কি হয়েছে, এক সাধু এসে তারে ভালো করে বিধির শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা পালন করতে গিয়ে বেচারি বিলম্ব করে ফেলেছে। আর আমারে গরম গরম খিচুড়ি দিয়েছে, আমি মুখে দিতে না দিতে তুমিও ডেকে দিয়েছ, আমি চলে এসেছি। পূজারী এটা শুনে তো অবাক, যে আমি এতকাল ধরে জগন্নাথের ভোগ দেই, কোনোদিন জগন্নাথ তো আমার সাথে এইভাবে কথা বলেনি, আর আজকে সামান্য এক গরিব বুড়ির জন্যে সাক্ষাৎ জগন্নাথ আমার সাথে কথা বলছেন। আবার শুধু এটাও নয়, জগন্নাথ সেই পূজারীকে বললেন তুমি শীঘ্র যাবে সেই মায়ের কাছে, গিয়ে বলবে তার জন্যে ওইসব বিধি টিধি কিচ্ছু লাগবে না, সে আগে যেভাবে আমাদের সেবা দিত ওইভাবেই যেন সেবা দেয়, আমি ওটাই অত্যন্ত প্রীতির সহিত গ্রহণ করি। কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। ভক্তি এমন একটা বস্তু, সেই ভক্তি যখন কারুর সেই পর্যায়ে পৌঁছাবে যেখানে দ্বিতীয় কোনো অন্য অভিনিবেশ থাকবে না, সেখানে সে সব সময় পবিত্র, তার বাক্য পবিত্র, তার দৃষ্টি পবিত্র, তার সব কিছু পবিত্র। কিন্তু সেই পর্যায়ে বদ্ধজীব পৌঁছতে পারে না। সেই পর্যায়ে বদ্ধজীবকে পৌঁছাতে গেলে বিধিকে অবলম্বন করেই যেতে হয়। যদি কেউ মনে করেন যে করার ভাই এইভাবে রান্না করে দিয়েছে তাহলে আমি দিলেও আমার হাতে গ্রহণ করবে, এটা নিতান্তই মূর্খতা কেবল। আমরা এটা এই জন্য শ্রবণ করছি, আমাদের মধ্যে কিন্তু প্রচুর সংকীর্ণতা রয়েছে, সেই সংকীর্ণতার জায়গা থেকে আমাদের মুক্ত হতে হবে। এবার শুনুন, পূজারী আসলেন যথারীতি করার ভাইয়ের কাছে, এসে বললেন, প্রণাম করে বলছেন তুমি কত ভাগ্যবতী, এই পর্ণ কুটিরে তুমি জগন্নাথকে একটু খিচুড়ি রান্না করে ডাকো আর জগন্নাথ চলে আসেন, কত বড় সৌভাগ্য তোমার। প্রভু আমাকে নিজ গুণে পাঠিয়েছেন, তুমি আগে যেভাবে সেবা দিতে ওইভাবে সেবা দিলেই প্রভু গ্রহণ করবেন, এতেই প্রভুর প্রীতি, এতেই প্রভুর আনন্দ। তোমাকে আর বাইরে থেকে শৌচ নিতে হবে না। আমাদের এই মন্দিরে বাচ্চারা এত উৎপাত করে, এটা বোধহয় আমার জন্যই, জানি না অন্যান্য পাঠকরা আসলে বোধহয় এরা শান্ত থাকে, আর আমি আসলেই বোধহয় উৎপাত। হ্যাঁ, বাচ্চারা যদি এইভাবে উৎপাত করে তো কেমনি কি হয় বলুন তো। বিশেষ করে ভগবানের কথা একদম শান্ত স্থির চিত্তে শ্রবণ করতে হয়। এই কথা যদি অন্য কথা দিয়ে অন্যমনস্ক করে দেয় তাহলে মূল কথা থেকেই আমি বঞ্চিত হয়ে গেলাম। তাই এইদিকে বিশেষ করে আমরা যারা অভিভাবকরা আছি বিশেষ খেয়াল রাখতে হবে। মন্দিরে আসলাম, বাচ্চাদেরকে এলোপাথারি ছেড়ে দিলাম, তাতে কি হলো? আমিও শুনতে পারলাম না, অন্য ভক্ত যারা এসেছিলেন শ্রবণ করার জন্যে তাদেরকেও বাধা দেয়া হলো, তারাদের শ্রবণেও বিঘ্ন হলো, ক্ষতি তো আমারই হলো না? এদিকে খেয়াল রাখা উচিত। পূজারী এসে সেই মাকে যখন বললেন, মা আর কান্না থামাতে পারল না, জগন্নাথের এত কৃপা তার প্রতি, কাঁদতে শুরু করলেন। সেই জগন্নাথের মা করার ভাই আর মাত্র কয়েকটা দিন বেঁচে ছিলেন, যে কয়টা দিন বেঁচে ছিলেন ওই কয়টা দিন আর কোনো নিয়ম টিয়ম রাখেননি। ওই আগে যেরকম ঘুম থেকে উঠেই জগন্নাথের জন্য রান্না করতেন, আবার ওই আগের মতোই আবার জগন্নাথের জন্য রান্না করেন, ভোগ দেন, আর জগন্নাথ আসেন, প্রসাদ পান। এইভাবে কিছুদিন প্রসাদ সেবা করতে করতে হঠাৎ করে একদিন ওই মা মারা গেলেন। করার ভাইয়ের মৃত্যু হয়ে গেল। করার ভাইয়ের মৃত্যু হওয়াতে সেখানে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? পূজারীরা প্রহরে প্রহরে যে ভোগ দিল জগন্নাথকে, জগন্নাথ একটা ভোগও স্বীকার করল না। কোনো ভোগ, প্রহরে প্রহরে জগন্নাথের ভোগ লাগে, এক প্রহরের ভোগও জগন্নাথ গ্রহণ করছেন না। পূজারীরা সকলে মিলে জগন্নাথকে প্রণাম করে বলছেন, হে প্রভু, কি অপরাধ আমাদের, কেন তুমি কিছু গ্রহণ করছো না?
জগন্নাথ বলছেন যার মাতৃবিয়োগ হয়েছে তার কি আর আহারের খেয়াল থাকে? কেমন ভালোবাসা দেখুন, ভক্তের প্রতি ভগবানের ভালোবাসাটা কেমন। বলছে যার মাতৃবিয়োগ হয়েছে তার কি আর আহার নিদ্রা এগুলো হয়? সবাই পূজারীরা কি করলো? রাজার কাছে গেল। রাজার কাছে গিয়ে বললেন জগন্নাথ দেব আজকে কিছুই গ্রহণ করছেন না। বলে কেন? বলে তার ভক্ত মা করার বাই মৃত্যুবরণ করেছেন, সেই করার বাইয়ের মৃত্যু হয়েছে, এই জন্য জগন্নাথ দেব কোনো কিছু গ্রহণ করছেন না। রাজামশাই নিজে আসলেন। রাধে রাধে। রাজামশাই নিজে ছুটে আসলেন, এসে জগন্নাথকে বলছেন প্রভু তুমি আহার গ্রহণ না করলে তো প্রসাদ হবে না, আর তুমি যদি প্রসাদ করে না দাও তাহলে আমাদেরকেও তো অনাহারে থাকতে হবে। বলে আমার মাতৃবিয়োগ হয়েছে, করার বাই সে আমার মা, প্রতিদিন আমারে রান্না করে খাওয়াতো, সে মারা গিয়েছে। এই দুঃখে আমার পেটে আহার যায় না, আমি কি করব বলো? রাজা বলছেন তোমার যদি এতই তোমার মায়ের জন্য কষ্ট, তাহলে জন্ম মৃত্যু তো তোমার হাতে। তোমার মা মারা গেল, তার মৃত্যু রোধ করলে না তুমি? প্রত্যেকটি জীবের জন্ম এবং মৃত্যু তো তোমার হাতে। তুমি পৃথিবী থেকে প্রত্যেককে আনো, আবার তোমার ইশারাতেই পৃথিবীতে সকলের বিদায় হয়। তাহলে তোমার এই মা ছাড়া যদি তোমার এক মুহূর্ত চলে না, তাহলে এই মা মারা গেল, তুমি মৃত্যু রোধ করলে না কেন? জগন্নাথ বলছেন এই মৃত্যু লোকে আমি আমার ভক্তকে বেশি দিন রাখতে চাই না। এই সংসার রূপী মৃত্যু লোকে যত তাড়াতাড়ি যাওয়া যায় তত শান্তি। আর সে তো আমার মা, এই করার ভাই আমার মা, তাকে আমি এই সংসার রূপী মৃত্যুর লোকে কত রাখবো? তাই তারে আমি আমার চরণে টেনে এনেছি। আমরা যদি কেউ মারা যায় আফসোস করি, সে যদি একটা 16 বছরের বালক হয় কিংবা 70 বছরের এক বুড়ো হয়, তাও আমরা বলি সেই লোকটা অকালে মারা গেল। এক 70 বছরের বুড়ো মারা গেল বলে অকালে মারা গেল, এক 16 বছরের বালক বালিকা মরলেও বলে অকালে মারা গেল। ভগবানের সময়ই সময়, প্রত্যেকটা জীব তার নির্ধারিত সময় নিয়ে আসে। সময় চলে গেলে আর এক মুহূর্ত থাকতে পারে না। তাহলে এখানেও কিন্তু একটা বিশাল শিক্ষা ভগবানের। ভগবান বলছেন আমার প্রিয় ভক্তকে আমি বেশি দিন এই সংসারে রাখি না। এই মৃত্যুলোক, এই দুঃখের কারাগারে আমি আমার প্রিয় ভক্তকে বেশিক্ষণ রাখি না, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসি। করার ভাই তো আমার মা, এই মৃত্যুময় সংসারে আমি তারে বেশি কষ্ট দিতে চাইনি, এই জন্য আমার কাছে নিয়ে এসেছি। রাজা বলছিল যে তুমি তো মৃত্যুকে রোধ করতে পারো, তোমার মাকে ছাড়া যদি তোমার চলবেই না, তাহলে মাটি মারা যায়, তুমি আটকালে না কেন? হরিবল হরিবল। সাধু বাবা ঘুমায়, সারাদিন রান্না করেছে, গরমের মধ্যে কি আর করবে। জয় রাধে। আসুন বাবা। ভক্তপ্রবর সমীর চক্রবর্তী, তিনি বহু দূর থেকে এসেছেন, পাঠ ছিল কোথাও। সর্বত্র আপনারা তাদের সঙ্গ পেয়ে থাকেন, আপনারা কত সৌভাগ্যবান। তবে সাধুদের আদর্শকে গ্রহণ করা, তবেই ভাগবতে আসা সার্থক। সাধুদের আচরণ, সাধুদের আদর্শ
যদি জীব গ্রহণ করতে পারে তবেই সাধুসঙ্গ সার্থক জানবেন। আমি সাধুসঙ্গ করলাম, ভাগবতের সঙ্গ করলাম, অথচ নিজে সদাচারী হলাম না। উল্টো যারা সদাচার করে তাদেরকে আবার তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা বললাম, তো লাভ কি হলো? বিশাল বড় করে মন্দির বানালাম, সেই মন্দিরে যদি যথাযথ ব্যক্তি, যথাযথ সৎ ব্যক্তি যদি ভগবানের সেবা না করে, তাহলে সেই মন্দিরেরই বা কি মূল্য? ভগবান যার তার হাতে গ্রহণ করে না, ভগবান তার হাতেই গ্রহণ করে যিনি ভগবানের হতে পেরেছেন। করার বাই শৌচ অশৌচের কোনো বালাই নাই, কিন্তু তার হাতে ভগবান গ্রহণ করেন, কারণ তার শয়নে স্বপনে ভগবান ছাড়া দ্বিতীয় কোনো ভাবনাই নাই। কেমন করে সে জগন্নাথকে সময়ের মধ্যে সেবা দেবে, এটাই তার নিত্যদিনের চিন্তা, আর কোনো চিন্তাই নাই। তাই তার হাতে ভগবান গ্রহণ করছেন। তাই ভক্তবৃন্দ, এখানে দেখুন, রাজা এসে বলছেন জগন্নাথকে যে তোমার প্রিয় মা মারা গেল, তুমি আটকালে না কেন? বলে এই জন্যই আটকায়নি, উনি যে আমার প্রিয়, ও যে আমার প্রিয় ভক্ত। আমার প্রিয় ভক্তকে আমি বেশি দিন এই দুঃখালয়ে, এই মৃত্যুর কারাগারে রাখি না, তাড়াতাড়ি আমার চরণে নিয়ে যাই। তাই যারা বলে থাকেন যে অকালে ব্যক্তিটি মারা গিয়েছে, এই কথাটা একদমই ঠিক নহে। ভগবানের সময়ই সময়। শ্রীবাস পণ্ডিতের চরিত্র কথা কত শুনেছেন আপনারা, সেখানে কম বড় শিক্ষা। সাক্ষাৎ ভগবান তার গৃহে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার গৃহে বিদ্যমান, আর সেই অবস্থায় তার পুত্র মারা গিয়েছে। সহ্য করা যায় এটা? আমরা হলে ভগবানকেই তাড়িয়ে দিতাম ঘর থেকে, বলে তুমি কেমন ভগবান হে, তুমি থাকতে আমার ছেলে মারা যায়। অথচ শ্রীবাসের কোনো ভ্রুক্ষেপই নাই, ঘরের ভেতরে পুত্র মরে পড়ে আছে, আর সে এসে মহাপ্রভুর সাথে সংকীর্তনে মহাপ্রভুকে আনন্দ দিচ্ছে। অন্তর্যামী মহাপ্রভু বলছেন, শ্রীবাস আশ্চর্যের বিষয়, তুমি এইভাবে আমার সাথে সংকীর্তনে মত্ত আছো, অথচ তোমার গৃহে আমার মনে হয় কোনো অমঙ্গল ঘটেছে। তোমার ঘরে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে, নইলে আমি আজকে কীর্তনে আনন্দ পাচ্ছি না। শ্রীবাস উঠে বললেন, প্রভু তুমি স্বয়ং আমার গৃহে বিরাজমান, তোমার নাম শুনলে অমঙ্গল দূরে চলে যায়। কেবল তোমার নাম যদি কেউ শুনে, সেই নাম শুনলে অমঙ্গল ওই জায়গা থেকে পলায়ন করে। আর তুমি সাক্ষাৎ আমার ঘরে বসে আছো, আমার ঘরে কোনো অমঙ্গল হতে পারে? অন্তর্যামী মহাপ্রভু ছুটে গেলেন ভেতরের ঘরে, গিয়ে দেখছেন শ্রীবাসের পুত্র মারা গিয়েছে। এটা তো মহাপ্রভু জানেনি, কারণ প্রভু তো সবার হৃদয়ে বসা। যে ভগবানকে ডাকে না তার হৃদয়েও তিনি বসা, আর যে ভগবানকে নিরন্তর ডাকে তার হৃদয়েও ভগবান বসা। তা ভগবান তো জানেনি। ভেতরে গিয়ে এই চিত্র দেখে শ্রীবাসকে বলছেন, তুমি কেমন ভক্ত, তোমার একটি মাত্র ছেলে মারা গিয়েছে, তোমার কোনো কষ্ট নাই? শ্রীবাস হাসছেন উল্টো, এসে বলছেন, প্রভু ও যদি আমার পুত্র হবে তাহলে ও আমারে ছেড়ে যাবে কেন? আর আমি যদি ওর পিতা হব তাহলে আমাকেই বা তাকে ছেড়ে থাকতে হবে কেন? এ তো কেবলই তোমার মায়া। এই যে পিতা পুত্র স্বামী স্ত্রী, এই যে বিভিন্ন সম্পর্ক তুমি সংসারে তৈরি করে রেখেছ, এগুলো কেবলই মরীচিকা, কেবলই মায়া। তমেব মাতা চ পিতা তমেব, তুমি মা, তুমি পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, আর কত নামে তোমায় ডাকবো আমি। সর্বং মম দেব দেব,
তুমি আমার জীবনের সব কিছু। তাহলে দেখুন অনুভূতি কাকে বলে। এই সংসারটা একটি মায়ার উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা সেই মহামায়ার কারাগারের মধ্যে সকলে আবদ্ধ হয়ে পড়ে আছে। সেইখান থেকে যদি কাউকে মুক্ত হওয়ার ইচ্ছা, বাসনা যদি কারোর মনের মধ্যে আসে একবার, তাহলে জানবেন এটাই ভগবানের অশেষ কৃপা তার প্রতি। আমরা এই কারাগারের মধ্যে থেকে অভ্যস্ত, এই কারাগারের মধ্যে থেকেই আমরা ভালোটাকে, সুখটাকে পেতে চাই, যেখানে সুখের লেশ মাত্র নাই, যেখানে কেবলই অন্ধকার, যেখানে কেবলই দুঃখ। আর এই দুঃখ থেকে আমরা সুখকে পেতে চাই। জগন্নাথ দেব বলছেন রাজাকে, রাজা এই দুঃখের কারাগারে আমি আমার ভক্তকে বেশি দিন রাখি না, আর এই করার বাই তো আমার মা, তাই তারে এই দুঃখের কারাগারে আমি কি করে রাখতে পারি, তাই টেনে আমার চরণে নিয়ে নিয়েছি। সারা জীবন কোনো শৌচতাকে সে মানেনি। অশৌচ অবস্থায় কিসের স্নান, কিসের তিলক, কিসের হাড়ি পাতিল মাজা, কিসের উনুনশালা পরিষ্কার করা, রান্না করে জগন্নাথকে ডাকে, আর জগন্নাথ মন্দির থেকে আসেন আর এক মুঠো খিচুড়ি খেয়ে আবার মন্দিরে চলে যান। আর আমরা কত কিছু সাজগোজ করে ডাকি, তারপরও ভগবান আসে কি আদৌ আসে না বলতেও পারি না। তবে ভক্তবৃন্দ, এখানে শৌচ অশৌচের বালাই রইল না কেন? এখানে এই জন্য শৌচ অশৌচের বালাই রইল না, কারণ শৌচ অশৌচকে ধারণ করে আমি সেই স্তরে পৌঁছাবো, এই জন্য আমার বিধিকে অবলম্বন করতে হচ্ছে। সদাচারকে আমি এই জন্য পালন করছি যে নিত্য সদাচার পালন করে 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 যেন আমার ভক্তিটা ওই পর্যায়ে পৌঁছায়, যেখানে গেলে কোনো শৌচ অশৌচ বলে কিচ্ছু থাকে না। সনাতন গোস্বামী মহাপ্রভুর অন্যতম পার্ষদ, তিনি মথুরা মণ্ডল থেকে নীলাচলে যাচ্ছেন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবেন বলে। তো যাওয়ার পথে অনেক দিনের অনাহার, নোংরা জল শরীরে লেগে শরীরের মধ্যে কুণ্ডরসা হয়েছে। সনাতন গোস্বামীর সারা শরীরে কুণ্ডরসা, মানে ছোট ছোট বীজ, আর ওর মধ্যে পুজ, রক্ত ফাটে, রক্ত বের হয়ে পড়ে, পুজ বের হয়ে পড়ে। এই অবস্থায় সনাতন গোস্বামী মথুরা মণ্ডল থেকে নীলাচলে এসেছেন। কার সাথে কথা বলবো, সবাই যার যার কথা নিয়ে ব্যস্ত। এই যদি আমাদের ভাগবত শোনার শ্রী থাকে, তাহলে ওই অনন্তকাল শুনেই যাব, ঢনঢনা ঢনঢন কিছুই হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ ও কীর্তন, তথাপি না মিলে কৃষ্ণের চরণ। ওইরকম একদিন, এক যুগ, 1 মাস, 6 মাস নয়, কোটি জন্ম ধরে শ্রবণ করলেও কিচ্ছু হবে না। আর যদি নিমেষ কাল কেউ সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে, তাহলে তখনই তার জীবনের পরিবর্তন হয়ে যাবে, কারণ সে তার স্বরূপকে জানবে। আমরা ভালোবাসি সকলেই, কিন্তু একটা হচ্ছে রূপের প্রতি ভালোবাসা, আর একটা হচ্ছে স্বরূপের প্রতি ভালোবাসা। জগৎ সংসারের লোক সকলেই রূপকে ভালোবাসে। এই রূপের ভালোবাসা যেদিন স্বরূপে এসে প্রবেশ করবে, সেদিন আপনার ভালোবাসা সার্থক হলো। স্বরূপ কি? স্বরূপ, স্বরূপ মানে হলো নিজের পরিচয়। স্বরূপটা কি আমাদের? এই দেহ, এই পচা রক্ত পুজের দেহটা কি আমার স্বরূপ? এই রূপ, এই রূপের প্রতি জগৎ আকৃষ্ট। স্বরূপ হচ্ছে এই রূপের ভেতরে লুকিয়ে আছে, যার নাম আত্মা, যিনি ভগবান স্বয়ং। যেদিন আমাদের ভালোবাসার রূপকে উত্তীর্ণ করে স্বরূপে পৌঁছাবে,
মানে যেদিন আমি আমার আত্মাকে ভালোবাসতে শুরু করব, শরীর থেকে সরিয়ে ভালোবাসা যেদিন আত্মার দিকে ধাবিত হবে, সেই দিন এই ভালোবাসা সার্থক। তখন আর ওই শৌচ অশৌচ কিছুই লাগবে না। আর ওই অবস্থায় না আসা পর্যন্ত গোস্বামীগণ যে বিধিবিধান দিয়েছেন সেটা 4 আশ্রমের সকলকে মেনে চলতে হবে, চাহে তিনি একজন সন্ন্যাসী হন, চাহে তিনি একজন গৃহস্থ হন, সকলকেই সেই বিধি মার্গকে পালন করতেই হবে। সনাতন গোস্বামীর শরীরে হয়েছে কুণ্ডরসা, হেঁটে হেঁটে তো এসেছেন নীলাচলে, মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্বদের সঙ্গ করবেন, কিন্তু শরীরের এই অবস্থা দেখে তিনি মন্দিরে উঠছেন না। জগন্নাথের মন্দিরে যাবেন তখন না মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হবে, পার্শ্বদের সাথে সাক্ষাৎ হবে। আসুন ছোট্ট একটা ভজন শুনি, তারপরে আবার আমরা আসবো কথায়। অনেকে হয়তো ভাববেন যে মহারাজ আজকে কীর্তন টীর্তন কম হচ্ছে, আমরা নৃত্য টিত্য হবে, নৃত্যের কারিগর এসে বসেছেন। আজকে কোনো নৃত্য হবে না, কেবলই কথা হবে কিছুক্ষণ মাত্র, তারপরে আপনারা প্রসাদ পাবেন। 10:30 বাজে। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার, কি রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণবে রতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি। ঠাকুর মাসের পদ দেখুন, প্রেম ভক্তির মহাজন ঠাকুর নরোত্তম কি বলছেন? বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি। গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচে, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচে। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, মায়ারে
করিয়া জয় ছাড়ানো না যায়। মহাজনদের এই যে পদ, এই যে ভজন, এই ভজনগুলো যদি একটা শব্দকে কেউ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে তার জীবন সার্থক হয়ে যায়। আমরা কেবলই গান গাইবার জন্য গান গাই, ভেতরে ঢুকে না। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়। সাধু গুরু কৃপা বিনা নাই কো উপায়। সাধু গুরু কৃপা বিনা নাই কো উপায়। অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার। অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার। নরোত্তমে এইবার করো নিস্তার। নরোত্তমে এইবার করো নিস্তার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে হরে। রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 রে হরে। রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल 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 हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि हरि कलिजुग पावन अवतार परमेश्वर श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। शंभुगवांछा पूर्तिकारिणी कृष्ण प्रियावली शिरोमणि श्री राधा रानी की जय। जय राधा गोविंद देव जीव की जय। जय जय श्री राधे श्याम। সনাতন গোস্বামী মথুরা মণ্ডল থেকে শ্রীমান মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করবেন বলে চলে আসলেন নীলাচল ধামে। সারা শরীরে কুণ্ডরসা, রক্তপুঁজ বেয়ে বেয়ে পড়ে। এই অবস্থায় তিনি মন্দিরে উঠবেন কি করে? মনের মধ্যে একটাই চিন্তা যে এই অপবিত্র শরীর নিয়ে তো আমি মন্দিরে যেতে পারবো না। সেখানে জগন্নাথ দেবের পূজা হয় নিষ্ঠা সহকারে। যদি কোনোভাবে পূজারীর সাথে আমার শরীরের স্পর্শ হয় তাহলে সেখানে অপবিত্রতা আসবে, জগন্নাথের সেবায় বিঘ্ন হবে। তাই সনাতন গোস্বামী উপরে ওঠেন না, মহাপ্রভু নিজে আসলেন, এসে সনাতনকে জড়িয়ে ধরলেন। সনাতন বলছে প্রভু এটা করো না, আর মহাপ্রভু জড়িয়ে ধরেছেন। মহাপ্রভুর স্পর্শে কি হয়েছে? সনাতন গোস্বামীর যে কুণ্ডরসা হয়েছে শরীরে একটা একটা করে ফাটতে শুরু করেছে, আর সেই রসগুলো সারা শরীরে মহাপ্রভুর লেগেছে। স্পর্শ করা মাত্র মহাপ্রভুর স্পর্শে সনাতন গোস্বামী পূর্ণ সুস্থ হয়ে গেলেন। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান। সনাতন গোস্বামীর ওই বাহ্যিক অপবিত্রতাকে তিনি দেখলেনই না। সনাতনের যে হৃদয়ের সত্তা সেটাকেই দেখলেন, জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। সনাতন গোস্বামীর মনে বড় দুঃখ, প্রভুর শরীরে এই দুর্গন্ধ লেগেছে, আমি এত বড় অপরাধী। মহাপ্রভুর পার্ষদ জগদানন্দ পণ্ডিতকে গিয়ে সনাতন গোস্বামী বলছেন, হে জগদানন্দ, আমি যে এত বড় পাপ করে ফেললাম, এত বড় অপরাধ করে ফেললাম, তার প্রতিকার কি করা উচিত? জগদানন্দ পণ্ডিত বলছে, তার আগে যদিও কাহিনী আছে। সনাতন গোস্বামী মন্দিরের উপরে ওঠে না, কিন্তু মন্দিরের নিচে আছে। মনে মনে কি চিন্তা করছে জানেন? কিছুদিন পরেই জগন্নাথ দেব রথে উঠবেন, উঠে মাসির বাড়িতে যাবেন, আর সেই সময় সনাতন গোস্বামী রথের চাকার নিচে পড়ে আত্মহত্যা করবে। শরীরের এই অপবিত্র শরীর নিয়ে সে জগন্নাথের কাছে যাবে না। সে বিশ্বাস করে যে তার কোনো কৃতকর্মের জন্যে তার শরীরে এই কষ্ট, অতএব তিনি রথের চক্রের মধ্যে পড়ে গিয়ে প্রাণ ত্যাগ করবেন। সর্ব অন্তর্যামী মহাপ্রভু এসে জড়িয়ে ধরে বলছেন, আত্মহত্যা করা, তাও কৃষ্ণ ভক্ত তুমি, তোমার মন প্রাণ সব কিছু ভগবানের সমর্পিত, আর তুমি ওই বাহ্যিক অপবিত্রতার জন্যে আত্মহত্যা করবে? জড়িয়ে ধরে মহাপ্রভু আলিঙ্গন করে তাকে সুস্থ করে দিলেন, আর তার শরীরের সমস্ত রস মহাপ্রভুর সারা শরীরে লেগে গেল। অপরাধবোধ কাজ করছে সনাতন গোস্বামীর।
সনাতন গোস্বামী মহাপ্রভুর অন্যতম পার্ষদ জগদানন্দ পণ্ডিতকে জিজ্ঞাসা করছেন, হে জগদানন্দ, আমি যে এই পাপ করলাম, অপরাধ করলাম, প্রভুর শরীরে আমার এই নোংরা অপবিত্র রসগুলো লাগলো, সেই অপবিত্র করার যে পাপ অপরাধ, এটার প্রতিকারের কি ব্যবস্থা? জগদানন্দ পণ্ডিত বললেন, রথ শেষ হওয়া মাত্র তুমি আর এখানে না থেকে বৃন্দাবনে ফিরে যাও। রথ সমাপ্ত হলো। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে প্রণাম করে বলছেন, প্রভু আজ্ঞা দাও। বলে, কিসের আজ্ঞা? বলে, আমি বৃন্দাবনে যাব। বলে, বৃন্দাবনে যাবে? এতদিন পরে আসলে এত তাড়াতাড়ি বৃন্দাবনে যাবে কেন? বলে, প্রভু আমার ভেতরে অনেক অপরাধ বোধ কাজ করে, তোমার সারা শরীরকে, তোমার অঙ্গকে মলিন করেছি আমি, সেই দুঃখে আমি বৃন্দাবনে ফিরে যাব। আমি প্রতিকারের জন্য জগদানন্দ পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিলাম। জগদানন্দ পণ্ডিত বলল যে রথ অন্তে তুমি বৃন্দাবনে ফিরে যাও, এটাই তোমার প্রতিকার হবে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে বললেন, কালিকার বটুয়া জগা, তোমারে উপদেশ কইল। কেমন শিক্ষা মহাপ্রভুর! কালিকার বটুয়া জগা। জগদানন্দ পণ্ডিতকে বলছেন, ও তো কালকের বেটা, ও তোমারে উপদেশ করে। সে জানে না সনাতন হচ্ছে আমার উপদেশক। ভগবান তার ভক্তকে তার উপদেশক নির্ণয় করেছেন, জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু তার এক একটি লীলার দ্বারা। এই অভূতপূর্ব শিক্ষা, জীবনে মহাপ্রভুর শিক্ষাকে যদি ধারণ না করতে পারি, সারা জীবন ভাগবত পাঠ শুনবো, একটু কান্না করবে, আর ওই গেট পার হলেই সব ভুলে যাব, নিজের জীবনের একটু পরিবর্তন হবে না। মহাপ্রভুর শিক্ষা বিশেষ করে কলিযুগের প্রত্যেকটা জীবের গ্রহণীয়। মহাপ্রভু তার পার্শ্বদেরকে দিয়ে আমাদের জগতে যে শিক্ষা দান করে গেছেন, যদি এটাই জানা না হলো, গৌর গৌর বলে কান্না করে কি হবে? সনাতন গোস্বামী যখন এই কথা বললেন যে জগদানন্দ পণ্ডিত আমাকে এই কথা বলেছে, তাই আমি আজ্ঞা দাও, আমি বৃন্দাবনে ফিরে যাব। মহাপ্রভু তীব্র ভৎসনা দিয়ে বলছেন, কালকের ছেলে জগা তোমারে উপদেশ করে? তুমি আমার উপদেশক আর তোমারে সে উপদেশ করে। কত বড় স্পর্ধা তার! মহাপ্রভুর এই ক্রোধ মূর্তি দেখে জগদানন্দ কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে? যদ্যপি জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, কিন্তু ভক্তকে দিয়েই আরেক ভক্তকে ভগবান শিক্ষা দেয়। যে প্রসঙ্গে আমাদের আলোচনাটা ছিল, যে এই বাহ্যিক পবিত্রতা বাহ্যিক অপবিত্রতা দিয়ে ভগবানের সেবা নির্ণয় করা যায় না। যারে উদ্ধারিবেন প্রভু আছে তার অন্তরে, প্রভুর অন্তরের কথা কেহ নাহি জানে। কার ভেতরে কোন ভক্তিকে লালন করে সেটা মহাপ্রভু জানে। আমার মতো সাধারণ 2 দিনের যোগী আমি কি বলতে পারি? আজকে সাধু সমাজে যে হিংসা প্রবেশ করেছে, 2 দিন তিলক লাগিয়ে, একটু লাল কাপড় সাদা কাপড় লাগিয়ে আমি শ্রেষ্ঠ, আর কেউ সাধন ভজন করে না, আমি শ্রেষ্ঠ, আমি শুদ্ধ, আর বাকি সব সহজিয়া। যারা এরকমের মন্তব্য করে, যাদের মনের মধ্যে এই ভাবনা আসে যে জগতের সকলেই সহজিয়া আর আমি উত্তম ভক্ত, সে হচ্ছে সবচেয়ে বড় সহজিয়া। মহাপ্রভু যেখানে ভক্তকে আলিঙ্গন করতে গিয়ে তার মনের মধ্যে বিন্দুমাত্র শৌচ অশৌচের বোধ আসলো না, যেখানে ভক্তিটাই মহাপ্রভুর কাছে প্রাধান্য পেল, আর আমরা সাধারণ মানুষ পূর্বজন্মের কৃপায় সাধুর সঙ্গে নিজের জীবনকে পরিবর্তন করতে এসে আমাদের মধ্যেই যদি এই রকমের কপটতা আসে, তাহলে আমার সঙ্গ করে 10 জনের পরিবর্তন হওয়া তো দূরের কথা, 10 জন আরও বেশি ধর্মকে নিন্দা করতে শুরু করবে। তাই ভক্তবৃন্দ, আমরা আমাদের সংকীর্ণতার জায়গা থেকে বেরোতে হবে। আমরা যার উপাসনা করি তিনি বিভু, তিনি বিশাল, তিনি উদার, তিনি রাজরাজেশ্বর। আমরা তার সন্তান হয়ে আমাদের মধ্যে যদি এই সংকীর্ণতা থাকে, তাহলে শেষে আমাদের কষ্ট পেতে হবে। কিন্তু পূর্বপক্ষ পরপক্ষ বিচার, 2টা বিচার শুনতে হবে। কেউ সদাচারকে রক্ষা করবার জন্যে সে যদি মনে করে যে এটা অনুকূল নয় তার ভগবত ভক্তির জন্যে, তাহলে সে সেটাকে ত্যাগ করবে।
আর সে যে ত্যাগ করেছে এর জন্য যদি কেউ বিরোধ করে তাহলে তাকেই ভগবানের তরফ থেকে শাস্তি পেতে হবে। আমরা অবশ্যই সদাচার পালন করব, কারণ আমরা সাধারণ মানুষ। আমাদেরকে মায়া চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সেই মায়ার হাত থেকে আমাদেরকে বাঁচতে গেলে সদাচারকে অবশ্যই গ্রহণ করতে হবে। আর এই যে কীর্তন শুনলাম মহাজনের পদ, সেখানে তো সবচেয়ে বড় শিক্ষা নরোত্তম দিয়েই দিলেন যে এই মায়ার হাত থেকে কি করে রেহাই পাওয়া যায়। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। সাধু গুরুর কৃপা হলে তবেই এই মহামায়ার হাত থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো। তাই আমরা যারা ভগবত ভক্তি করবার ইচ্ছা মনে পোষণ করি, আমরা আমাদের সমস্ত কপটতাকে পরিত্যাগ করে একটা শিশু বালকের মতো সরল হতে হবে। সরলতাই বৈষ্ণবতার এক আলাদা নাম। যিনি যত বেশি সরল হয়েছেন ভগবান তত তার নিকটে। সেখানে সেই করার বাই তার জীবনে বাহ্যিক কোনো শৌচের বালাই নাই, কিন্তু তার সবচেয়ে বড় যে মূলধন সেটা হচ্ছে তিনি সরল। তার একটাই সরল ভক্তি যে ভগবানকে আমাকে সেবা দিতে হবে, সময়ের মধ্যেই সেবা দিতে হবে। তাই ঘুম থেকে উঠে তার একটাই কাজ, কি করে রান্না করে তাড়াতাড়ি জগন্নাথকে সেবা দেবে। আমরা আমাদের প্রভুকে সময় দিতে হবে। সংসার ছেড়ে চলে যাব, এতে কোনো রকমের সন্দেহ নাই। ইট ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ যে আমাকে কালকে বিদায় নিতে হবে, কিন্তু নেবার আগে কিছু সংগ্রহ করে নিয়ে যেতে হবে। অনেকে আমরা বলি যে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। একদম মিথ্যা কথা। খালি হাতে এসেছেন আর খালি হাতে যাবেন কেন? 2 হাত ভরে নিয়ে যাবেন। বাড়ি গাড়ি এইসব নিয়ে যেতে পারবেন না, কিন্তু 2 হাত 2 মুঠো ভরে ভক্তি নিয়ে যাবেন। এর জন্যই তো ভগবান এই মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছে আপনাকে আমাকে। আমরা আমাদের কর্মের দ্বারা, সৎকর্মের দ্বারা সেই সুকৃতিকে 2 মুঠো ভরে নিয়ে যাব মৃত্যুর পরে, যেটা মারা গেলেও নষ্ট হবে না। মরার পর ওই সুকৃতি দিয়ে আবার আমার জীবন শুরু হবে। তখন আর ছোটবেলা থেকে কানে এসে কেউ বলতে হবে না যে বাবা কৃষ্ণকে একটু প্রণাম করো, সাধুকে একটু প্রণাম করো। ও দেখা মাত্রই সাধুকে গিয়ে প্রণাম করবে। দেখবেন অনেক অনেক বাচ্চারা আছে যাদেরকে তার মা বাবা ঘাড়ে ধরিয়ে নোয়াতে পারে না, না তো ভগবানকে প্রণাম করাতে পারে, না তো সাধুরে প্রণাম করাতে পারে, কান্না শুরু করে দেয়, প্রণাম করে না। আবার সহজাত কিছু শিশুরা আছে যাদেরকে মা বাবা শিখিয়ে দিতে হয় না, সে তার সহজ স্বভাবেই সাধু দেখলেই সামনে গিয়ে দাঁড়ায়, প্রণাম করে। এটাই হলো পূর্বজন্মের সংস্কার। ওই যে আগে মারা গিয়েছে, মরার সময় ওই ধন সে সংগ্রহ করে নিয়ে গেছে, আর জন্মের পরে সেই ধন নিয়ে আবার সে এগোতে গেছে। আমরাও এই জীবনে খালি হাতে এসেছি, কিন্তু খালি হাতে যাব না, ভরে যাব। যদি এই রকমের সাধু সঙ্গের দ্বারা সৎকর্ম করতে পারি, সদাচারকে গ্রহণ করে যদি সৎকর্ম করতে পারি। অশৌচের বালাই নাই কখন গিয়ে, যখন আমার ভক্তি ওই পর্যায়ে পৌঁছাবো, যখন আমার মনের মধ্যেই হিংসা, দেশ বিদ্বেষ কিচ্ছু থাকবে না, যখন সবার মধ্যে আমি কৃষ্ণকে দর্শন করব, তখন আর হিংসা থাকবে কিছু? তখন আর ভেদাভেদ বুদ্ধি থাকবে? তখন তো সারা সংসার আমার কাছে কৃষ্ণময়। ওই জায়গায় যখন পৌঁছাবো তখন ঔষধের কিছু নাই। ওই সারা শরীরে রক্ত পুঁজ পড়ছে আর মহাপ্রভু এসে আলিঙ্গন দিচ্ছেন, এটাতে তার চরম তৃপ্তি, আনন্দ। আগে তো ওই জায়গায় পৌঁছাতে হবে না আমাকে? তাহলে পৌঁছাতে গেলে বিধিমার্গকে অবশ্যই গ্রহণ করতে হবে, সদাচারকে গ্রহণ করে পালন করে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে নিরন্তর যে আমি জন্ম জন্মান্তরে অপরাধী, তুমি আমাকে গ্রহণ করো, স্বীকার করো। ভক্তবৃন্দ অনেক সময় নিয়েছি, আগেই বলেছি, ভাগবতের আসরে বসার বিন্দুমাত্র যোগ্যতা রাখি না। কেবলই আপনাদের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ এখানে বসে যাই। বসতে গিয়ে অনেক কঠিন কঠিন কথা আপনাদের বলে দেই, হয়তো আপনাদের মনে কষ্ট লাগে, নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভক্তদের কষ্ট ভক্তিতে বাধা সৃষ্টি করে। তাই আমার অনেক বলা কথায় যদি কারুর মনে কোনো কষ্ট লেগে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি মনে করেন যে কোনো কিছু গ্রহণ করার রয়েছে,
তাহলে অবশ্যই নিজের জীবনে আচরণে আনবার চেষ্টা করবেন। আসুন ছোট্ট আরেকটি ভজন শুনে আজকের কথাকে আমরা বিশ্রাম দেব। আবার যথারীতি আপনাদের মতো ভক্তদের সাথে আবার সান্নিধ্য লাভ করবার সৌভাগ্য হবে আগামী 12ই অগাস্ট, সেটা হচ্ছে টেকেরহাট দুর্গা মন্দিরে। 13 তারিখে রাজৌর কুণ্ডুপাড়া, এই দুই জায়গায় আবার আপনাদের মতো শুদ্ধ সরল নির্মল সাধুদের সাক্ষাৎ করবার সৌভাগ্য লাভ করব। আসুন আজকে না বাবা, আরেক শুরুটা ছিল আমাদের ভাগবতের প্রারম্ভ হয়েছিল সেই মর্মান্তিক ঘটনা, সেই ঘটে যাওয়া গতকালকে সেই স্কুল কলেজে যে মর্মান্তিক ঘটনা হয়েছিল তার উদ্দেশ্যে আমরা 5 মিনিট ভগবানের কাছে প্রার্থনা করেছি হরিনামের দ্বারা প্রভু যেন সকলের শান্তি মঙ্গল বয়ে আনেন। আবারও শেষ ভাগবত বিশ্রাম হবে, বিশ্রামের সময়ও আমরা সেই সব সন্তানদের জন্য প্রার্থনা করব প্রভুর কাছে। আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি। पार करेंगे नैया रे भजमन कृष्ण कन्हैया। राधे राधे। पार करेंगे नैया रे भजमन कृष्ण कन्हैया। पार करेंगे नैया रे भजमन कृष्ण कन्हैया। कृष्ण कन्हैया रे कृष्ण कन्हैया। कृष्ण कन्हैया रे कृष्ण कन्हैया। पार करेंगे नैया रे भजमन कृष्ण कन्हैया। এই সংসার সমুদ্রে পাড়ি দিতে গেলে কি লাগবে? একটা নৌকা লাগবে। তাহলে এই নৌকার নাবিক কে হবেন? যদি ভগবান এই নৌকার নাবিক হন তাহলে সহসাই আমরা এই সংসার সমুদ্র পাড়ি দিতে পারবো। তাই বলছেন পার করেঙ্গে নৈয়া রে ভজমন কৃষ্ণ কন্হैया। पार करेंगे नैया रे भजमन कृष्ण कन्हैया। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। সবাই আমরা ভগবানের কাছে আবার প্রার্থনা করি কালকের ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন কিংবা যারা মৃত্যুর সাথে লড়াই করছেন তাদের শান্তি মঙ্গলার্থে আসুন আমরা সবাই মিলে আবারও 5 মিনিট হরিনাম করে আজকের কথাকে বিশ্রাম দেই। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम राम
हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण निताई गौर प्रेमानंदे हरि हरि जय राधे राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राधे हरे राम 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 हरे 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 सवाई बोलो। कृष्ण जय राधे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम
हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राधे हरे राम 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 हरे 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 कृष्ण ताई गौर हरि हरि हरे राधे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल 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 हरि बोल
হরে